ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা, অনেক দিন পরই একটা ব্লগ শেয়ার করছি। আজকে দুপুরবেলা হঠাৎ করেই ঠিক হলো যে বেড়াতে যাব, মানে আমাদের এই বারোয়ারিতে বাস ছাড়ছে দেওঘর যাওয়ার জন্য। তো যাবো না করছিলাম, তারপর হঠাৎ করে দুপুরবেলা ঠিক হলো যে যাব। তো ফট করে 3টে টিকিটও কেটে ফেললাম, আর এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন বাসে উঠবো। তো কে কে যাচ্ছি চলো দেখিয়ে দিই। এই যে মাম্মাম যাচ্ছে, আমি যাচ্ছি, আর জেঠু যাচ্ছে। জেঠু এখন বারোয়ারিতে আছে। তো আমরা ব্যাগপত্র সব নিয়ে যাব। তো দেখাবে, তুমি কিছু বলবে? তো চলো বাসে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বাসে উঠে পড়েছি। এই যে আমরা এখানে বসে গেছি আমাদের সিট নাম্বার দেখে। এখানে মাম্মাম আর আমি দুজনে বসে পড়েছি, যেটু নিচে আছে, যেটু একটু পরে উঠবে। আর এই যে এদিকে অনেকেই বসে পড়েছে, আর ওইদিকে সবার সিট নাম্বার দেখা হচ্ছে যে সবাই ঠিকঠাক করে বসেছে কিনা। তো চলো আস্তে আস্তে সবই দেখতে পাবো আমরা কোথায় গেলাম না গেলাম, কি করছি না করছি। এখানে মাম্মাম বসে রয়েছে, আর আমরা এখন সবাই বসে বসে একটা কথাই ভাবছি যে কখন বাস ছাড়া হবে। কারণ আমাদের এই বাসটা ছিল না, আমাদের অন্য একটা বাস হওয়ার কথা ছিল। যে বাস হওয়ার কথা ছিল তার যে ড্রাইভারটা ছিল তার হাত ভেঙে যাওয়ার সেই বাসটা আর আমাদের আসেনি, অন্য একটা বাস এসেছে। তাই অনেক লেটই হয়েছে বাস ছাড়তে, প্রায় 9টা না 9:30 বেজে গেছে তখন দেখো আমাদের বাস ছেড়েছে। তো চলো আস্তে আস্তে সবই দেখাই তোমাদের। আর এই যে দেখুন এটা 2:30 হবে আমাদের। রাতে যখন খেতে দেবে তার আগের সময় রাতে আমাদের রুটি আর আলুর দম আর মিষ্টি দিয়েছিল, সেটা দেখানো হয়নি। এটা আমরা যখন ঝাড়খণ্ডে পৌঁছেছি তখন মানে ভোরবেলা, একদম ভোরবেলার দৃশ্য, খুবই সুন্দর লাগছিল বাস থেকে। আর এটা তো একদম সকাল হয়ে গেছে তখন তুলেছি। আর ওই দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা খুবই সুন্দর, সেই কারণেই আরো ভিডিওটা তোলা, যেহেতু মানে মেঘের মধ্যে একটা কুয়াশা ভরা জায়গায় পাহাড়টা দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছিল বাস থেকে দেখতে, তো তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আমরা এখানে পৌঁছে গেছি, এখন সকাল 8টা বাজে। আমরা সবাই পৌঁছে গেছি এখানে, আমাদের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে সবাই আমরা এখন বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি, ঘর দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের লজ, যেই লজে আমরা ছিলাম। লজটা খুবই সুন্দর, এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, আর যারা ট্যুরিস্ট যারা ঘুরতে আসে তারাও এখানেই থাকে। আর এই যেখান দিয়ে সোজা বেরিয়ে বাঁ হাতে একটা দোলনা আছে, এই দোলনাটায় আমরা বসে বসে দোল খাচ্ছিলাম একটু আগেই। আর এখন আমাদের চা বা কফি বিস্কুট এরকম সামথিং কিছু একটা দেবে, তার জন্য ডাকলো। তো ফ্রেশ হয়েছি, এসেই আগে চান ফান করে ফ্রেশ হয়ে গেছি, তারপর আমাদের ডাকছে যে আসো আসো খেয়ে নাও আগে ওগুলো, তো তারপর যা ইচ্ছা করো। তো এই যে মাম্মাম বসে গেছে, আর এখানে আমাকে কফি দিয়ে দিয়েছে আর একটা বিস্কুটের প্যাকেট দিয়েছিল। আর এই যে এখানে আমরা এখন বসে পড়েছি কফি আর বিস্কুট খেতে, আমি আর মাম্মাম দুজনে খাচ্ছি। আর এই যে আমাদের দিয়ে সকালের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, লুচি আর সাদা আলুর তরকারি দিয়েছে। আর এই যে এখানে আমরা সবাই বসে এখন জলখাবার খাচ্ছি। আমার তো এই জায়গাটা দারুণ লেগেছে, সবারই খুব ভালো লেগেছে জায়গাটা। আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি এবার যাব বলে। তো টোটোতে উঠবো, তো চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মাম বেরোচ্ছে, পেছনে পেছনে আমি, পেছনে আরও লোক আছে। তো আমাদের টোটো বাইরেই দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন যাব। তো চলো কি কি দেখবো তোমাদের সাথে সবই শেয়ার করব একে একে। কই টোটো, কই টোটো কই? ওই দেখো দূরে আমাদের ওই যে ওইটা আমাদের বাস, কিন্তু টোটো কোথায় রে? বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখনো টোটো কোথায় সেটাই আমরা জানি না। টোটো আমরা উল্টো দিক দিয়ে বেরিয়ে গেছিলাম, মানে এদিক দিয়ে আমরা ঢুকেছিলাম, আমরা এদিক দিয়ে বেরিয়েছি, কিন্তু ওটা উল্টো দিক হয়ে গেছিল, আমাদের এদিক দিয়ে বেরোতে হবে। চলো তো চলো। সুন্দর ডেকোরেশন, এটা মানে এটা একটা বিয়েবাড়ির লজ, এখানে যারা ঘুরতে আসে তারাও থাকে, তো সেই হিসেবে। তো চলো
যে আমাদের বাইরে টোটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার অটো না টোটো বুঝলাম না, এখানে উঠবো। বুঝতেই পারছি না ঠিক আমরা এখন করে। উঠে গেছি অটোতে, এবার আমরা সবাই যাব। চলে এসেছি সব দেখতে। তো এটা কোনো একটা মন্দির হবে, তো চলো দেখাচ্ছি। তো আমরা এই মন্দিরটায় এসেছি। মন্দিরটা যেমন বাইরে দিয়ে সুন্দর, তেমন ভেতর দিয়েও আরও সুন্দর, আর অনেক বড় মন্দিরটা। এটা হচ্ছে এর ভেতর। হ্যাঁ বিশাল গরম লাগছে, ভাগ্যিস সোয়েটারটা নিয়ে নি। সোয়েটারটা খুলে দাও মামা, খুলে এটা হাতে নিই না। ধর ব্যাগটা, ধর ব্যাগটা ধর। One, two, three. आगो। कलश है वो आना। कलश का वो आना देखो। मी प्रवास मध्ये यात्रामध्ये এই যে আমরা এখন মন্দিরের ওপর উঠে গেছি, আর এই উপর থেকে মন্দিরটায় viewটা খুব জুতো খুলে তারপর ঢুকতে হয়। সব মন্দিরে যেমন এই মন্দিরটাও তেমনই, খুবই সুন্দর মন্দিরটা। সবাই মিলে একে একে এবার আমরা মন্দিরে উঠছি। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আর অন্য জায়গায় যাবো না। তোমার সোয়েটারটা ধরো। জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এই মন্দিরটা। দেখো এবার আমরা অন্য জায়গায় যাব, তার জন্য টোটোতে উঠবো। এটা টোটো কি অটো বুঝতে পারলাম না, তাইও কিছু একটাতে উঠবো, দিয়ে যাব। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর সেখানে বললো অনেক বাদর, ফোন কেড়ে নেয়। যদি অনেক বাদর থাকে তাহলে দেখাতে পারবো না, তবে চেষ্টা করবো দেখানোর। তো চলো টাটা। চলে এসেছি, এই যে মাম আর এই যে আমি। তো চলো, এখানে নাকি অনেক হনুমান আছে বলছে, কিন্তু আবার বলছে যে কোনো হনুমান নেই, মানে একজন উপরে গেছিল তো সে বলল, জানি না এবার সত্যিকারের আছে কি নেই। তো চলো গেলেই দেখতে পাবো। তবে হ্যাঁ, এই মন্দিরটায় কিন্তু হনুমান ছিল না, ছাগল ছিল। আর আমাদের প্রসাদ দিয়েছিল বাইরে থেকে, ওই লাউ আর ছোলা, যেগুলো হনুমানকে খাওয়ানোর জন্য। যেহেতু হনুমান ছিল না, তাই আমরা ছাগলকেই খাইয়ে দিয়েছি। তো খালি এই ওপর থেকে এর মানে দৃশ্যটা কি সুন্দর, মানে একদম পাহাড়ের মাথায় উঠে গেছি। কি সুন্দর জায়গাটা। এই পাহাড়টা হচ্ছে তপোবন পাহাড়। আমরা পাহাড় দিয়ে নেমে যাচ্ছি, যে পেছনে আরো সবাই আছে সামনে। এখানে বললো যে হনুমান আছে, কিন্তু হনুমান কিছুই নেই। হনুমান আজকে নেই, হয়তো আমাদের ভাগ্য খারাপ, আমরা দেখতে পেলাম না এখানে হনুমান কি করে। তো এখানে ছাগল ছিল, তাই বললো যে ছাগলকেই দিয়ে দিতে, মানে যে পেয়ারা আর এটা কিনেছিলাম, তো ওটা ছাগলকেই দিয়ে দিয়েছি। চলো আবার অন্য কোথাও গেলে তোমাদের সাথে আবার শেয়ার করব। এখান থেকে কিন্তু একদম তপবনটা সুন্দর লাগছে, কি সুন্দর, মানে একটা পাহাড়, খুবই সুন্দর। এখানে কিন্তু তোমরা আসতেই পারো, ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা। এটা চিরকুট পাহাড়ে আমরা চলে এসেছি। এখানে অনেক হনুমান, তাই ভিডিও করতে পাচ্ছি না। ওই যে ওখানে সব হনুমান বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর হনুমান। সেই কারণে মানে ফোন নিয়ে ভিডিও করার রিস্কটা নিতে পারছি না। যাই হোক, যেইটুকুনি দেখানো সম্ভব সেইটুকুনি দেখাচ্ছি। হনুমান মানে এখানে খালি ভর্তি ভর্তি সব হনুমান। পাহাড়টাও খুব সুন্দর, আর এখানে হনুমানও দাঁড়িয়ে রয়েছে। ওকে স্কিপ করে তোমরা বাকিটা দেখে নাও, খুব সুন্দর জায়গা এটা। আগেরটা তপোবন পাহাড় ছিল, এটা চিরকুট পাহাড়, হেব্বি সুন্দর। পরে এই একটা মন্দির ছিল, আর এটাও একটা মন্দির। এরপর গেট দেওয়া ছিল, আমাদের আর উঠতে দেয়নি। আমরা এখন পাহাড় দিয়ে নেমে যাচ্ছি। হনুমানের জন্য তো ভিডিওই করতে পারিনি কোনো।
আমরা অটোতে উঠে পড়েছি আর অটো থেকে কিন্তু পাহাড়টাকে দারুণ লাগছিলো, তাই একটা ছবি তুলে নিয়েছি। আমি চলে এসেছি, টিপও পরে ফেলেছি। তো চলো সব দেখাই। খুব সুন্দর জায়গাটা, তোমরা চাইলে আসতে পারো। এটা হচ্ছে বাবাধাম মন্দির। আমরা এখানে সব মন্দিরে ঢুকিনি, দেরি হয়ে যাবে কারণ গিয়ে তো খেতেও হবে। আর এদিকে আমাদের বাস ছেড়ে দিয়েছে, তাই সবাই উলু দিচ্ছে। আর দুপুরে কী খেলাম দেখাতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা দুপুরে খেয়েছিলাম ভাত, ডাল, আলুর চিপস, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর বিকেলে স্ন্যাক্সে ছিল কফি আর চিকেন পকোড়া। আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য নিচে নামিয়েছিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন এই বাসে বসে রয়েছি, বাকিরা খাচ্ছে। জানি না এরপর আমাদের কি হবে। ভালো কি বলতো, কি হবে কি হবে আমরা গল্প করবো সারা রাত। হ্যাঁ, এখন 11:15 বাজে, তাও সবাই বসে রয়েছে, অনেকেই বসে রয়েছে এখানে। এই যে সবাই বসে রয়েছে, যারা বসে রয়েছে তাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অনেকেই এখানে নিচে আছে, আমার মাম্মাম জেঠু ওরা সব নিচে আছে। আমাদের রাতে খাইয়েছিল ভাত, ডাল, আলুর চিপস, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর কাতলা মাছের ঝোল। আমরা দেওঘর দিয়ে চলে এসেছি। আর মানে কখন বাস আমাদের থামলো বা কী হলো কিছু দেখাতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম বাসের মধ্যে। তো এখন মনে পড়লো যে না, আমি তো ব্লগ করছিলাম, ব্লগটাকে তো কন্টিনিউ করতে হবে। তো যাই হোক, আমি এখন চলে এসেছি, বাড়ি এসে চান ঠান সব হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আর কি কি কিনলাম তো চলো সেটা আগে দেখিয়ে নিই। আমাদের বাস যখন দাঁড়িয়ে গেছিলো তখন এই যে আমরা এখান থেকে সীতাভোগ নিয়েছি। আর এটা ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, সেখান থেকে নিয়েছি। আরও অনেক কিছুই নিয়েছি, তো এক এক করে সবই দেখাবো, তো চলো দেখাই। এই যে এখানে একটা হাতি নিয়েছি ছোটোটার জন্য, পুচকি যে আমার ভাইপোটা আছে তার জন্য একটা হাতি নিয়েছি। আর এই যে এখানে কুলের আচার নিয়েছি, যেটা আমি এখন খেতে পারবো না যেহেতু সরস্বতী পুজো হয়নি, আর সরস্বতী পুজো হওয়ার আগে আমি কুল খাই না, তাই কুলের আচারটা জেঠু নিয়েছে। আর এখানে প্যারা নিয়েছে। আমাদের অটো একটা জায়গায় দাঁড়িয়েছিল, তো বললে এখানে খুব ভালো প্যারা পাওয়া যায়, তাই এখান দিয়ে প্যারা নিয়েছে। আর জেঠু এক প্যাকেট নিয়েছে আর আমি এক প্যাকেট নিয়েছি। আরও অনেক কিছু কিনেছি, যেমন কানের দুল, তো চলো সেটাও দেখাই। কানেরটা আমার মায়ের জন্য কিনেছি, জানিও কেমন লাগলো কানেরটা। আর বৌদিদের জন্য দুটো কানের কিনেছি, ওটা ওদের যেহেতু দিয়ে দিয়েছে তাই দেখাতে পারলাম না। দুজনের সেম কানের কিনেছি, মায়েরটা খালি আলাদা কিনেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর রান্নার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে, তার জন্য একটু অপেক্ষা করতেই হবে। আর আমাদের আরও নতুন নতুন ব্লগ পেতে, নতুন নতুন রান্না দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।